বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মধ্যে। আমি অদম হাসিবুর রহমান গুলামে ভান্ডারী। আমি তোমাদেরকে দেখাতে চলেছি হযরত বদর শাহ রহমাতুল্লাহি আলাইহি প্রথম ইসলামের চেরাগ যেখানে জ্বালিয়েছিল চট্টগ্রামে। আমি সেই স্থানটি তোমাদের মধ্যে তুলে ধরবার চেষ্টা করলাম, এবং এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি হযরত বদর শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এরপরের ভিডিওতে দেখাবো হযরত বদর শাহ রহমাতুল্লাহি আলাইহি যেখানে ইসলামের প্রদীপ জ্বালিয়েছিল। তো আমি সেই স্থানটাতে এসেছি। হযরত বদর শাহ রহমাতুল্লাহি আলাই যখন প্রথম চট্টগ্রাম এসেছিল ইসলাম প্রচারের জন্য, হযরত পীর বদর রহমাতুল্লাহি আলাই এইখানে এসে ইসলামের প্রদীপ জ্বালানোর জন্য এই জায়গাটা নির্ণয় করেছিল। তারপর হযরত পীর বদর রহমাতুল্লাহি আলাইকে জিন জাতি যারা ছিল তারা বাধাগ্রস্ত করেছিল। তারপর এখানে পাহাড় জঙ্গল ছিল, সেই স্থানে জিন জাতিরা বাধা দিতেছিল। তখন জিন জাতিদের কাছে উনি বলেছিল যে তোমরা আমাকে একটু বসার স্থান দাও। তখন হযরত পীর বদর রহমাতুল্লাহি আলাই একটু বসার স্থান পেয়েছে, সেখানেই প্রদীপ জ্বালিয়েছিল, 2টা প্রদীপ হযরত পীর বদর রহমাতুল্লাহি আলাই। তারপর তিনি এখান থেকেই সকল জিন জাতিদেরকে হটিয়েছিল। হটানোর পরে ওই যে জঙ্গল দেখা যায়, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন পাহাড় দেখা যায়, এখনো পাহাড় আছে। এইটা হলো চট্টগ্রাম আন্দরকিল্লা। আন্দরকিল্লা 4 রাস্তা না 3 রাস্তার মোড় এটা। তো আমি দেখাইতেছি, আপনারা দেখেন, আমি এই স্থানটার চতুর্দিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এবং এই স্থানটাকে হযরত পীর বদর রহমাতুল্লাহি আলাই যেখানে ইসলামের প্রদীপ জ্বালিয়েছিল সেই স্থানটাকে দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এই স্থানটা একদম মনোরম পরিবেশে সাজিয়ে রেখেছে। তো আমি ভিতরে ঢোকার চেষ্টা করব, আপনাদেরকে দেখি ভিতরে ঢুকতে দেখি না। একজন কাদেম এখানে বসে আছে, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসলমানরা আসে। এই যে আমি ভিতরে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখেন, এই যে ভিতরে ঢুকতে পারলে অবশ্যই দেখাতে পারতাম। তো ভিতরে ঢোকার জন্য নিষেধ করতেছে, যে কাদেম আছে এখানে ভিতরে ঢুকতে দিতেছে না। তো বন্ধুরা, যাদের কাছে আমার ভিডিওগুলি ভালো লাগে সবাইকে বলবো তোমরা আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন। হযরত পীর বদর রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস আমি তোমাদের মধ্যে তুলে ধরলাম। তো কমেন্ট করে বলবা কেমন হয়েছে ভিডিওটা, এবং সবার কাছে রিকোয়েস্ট লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। আমি আরও অনেক অজানা তথ্য তোমাদের মধ্যে আমি তুলে ধরবো। তো দেখেন ভিতরের স্থানটা আমি দেখানোর চেষ্টা করতেছি। তো যতটুকু সম্ভব হয়েছে আমি ভিতরের স্থানটা দেখাইলাম। এবং এখানে কাদেম ওই যে বৈশা রয়েছে, একজন আল্লাহর ফকির, উনি নিষেধ করতেছে ওনাকে না ভিডিও করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর মধ্যে। তো সবাই ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।